আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন মাওলা, আপনি আমাকে একটু দেখান। কল আওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও আমার খলিল, তুমি কি তা বিশ্বাস করো না? ক্বালা বালা। ইব্রাহিম বলে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমি ইব্রাহিম, আমি খলিল, ওগো মাওলা তোমার খলিল, তুমি আমাকে যেভাবে পরীক্ষা করেছো আমি সেভাবেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মাওলা। কিন্তু মাওলা আমি বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্নি কলবি। মাওলা গো, তারপরে আমার অন্তরের প্রশান্তির জন্য আপনি একটু দেখান, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন মাওলা, আপনি একটু দেখান মাওলা, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরো, 4টা পাখি ধইরা তুমি নিজের দিকে পুষ মানাও। পুষ মানানি বুঝেন? আমাদের দেশে কি কয়? পুষ মানানি তো বলে নাকি, কি বলে এটাকে? পুষ মানানি তো বলে না, পুষা। আসলে আল্লাহ তাআলার মেহেরবানি, যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিমকে, যে ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে পাখিগুলোকে পুষ মানাও নিজের দিকে। পুষ মানানি অর্থ হলো পাখিটা দূরে, আপনি এখানে, আপনি এর ইশারা করছেন অথবা শীষ দিছেন অথবা ডাক দিছেন, সে দূর দিয়ে আপনার কাছে চলে আসবে, এটার নাম হলো পুষ মানা। ঠিক কিনা বলে? যেন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 4টা পাখি ধরো, 4টা পাখিকে তোমার দিকে পুষ মানাও। পুষ মানায়া এই 4টা পাখিকে তুমি জবে করো, জবে করে সবগুলো পাখিকে তুমি টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করো, টুকরো টুকরো করে একসাথে মিক্স করো, অতঃপর 4টা ভাগ করো, 4টা ভাগ করো। ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এই 4 খণ্ড, এই 4 ভাগকে তুমি 4টা পাহাড়ের মধ্যে রাখবা, 4টা পাহাড়ের মধ্যে রাখবা। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি 4টা পাহাড়ের মধ্যে 4টা ভাগ রাইখা মাটি আইসা তুমি তোমার পাখিগুলোকে ডাক দিবা, পাখিগুলোকে ডাক দিবা। তো দেখবা তোমার পাখিগুলো তুমি যেভাবে ডাক দিতা সেভাবে তুমি ডাক দিবা, দেখবা যে তোমার পাখিগুলো তোমার দিকে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে লেখেন তিনি তাই করছেন। কইরা 4টা পাখি জবে কইরা টুকরো টুকরো করে ওগুলো মিক্স করে, তারপরে 4 পাহাড় 4টা ভাগ রাইখা দিছে, রাইখা তিনি তার মতো করে ডাক দিছেন, সবগুলো পাখি দৌড়ে এসেছে। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হলো, পাখির বৈশিষ্ট্য হলো উড়ে উড়ে আসা। পাখির বৈশিষ্ট্য কি? উড়ে আসা। আল্লাহ তাআলা যে বললেন ইব্রাহিম তুমি ডাক দিলে পাখিগুলো দৌড়ে আসবে, কারণ কি? কারণ হলো যদি পাখি উড়ে আসে তাহলে এমনও হইতে পারে এক পাখিগুলো না, অন্য পাখি, উড়ন্ত পাখি আকাশে উড়তেছিল, এমন একটা পাখি উইরা চলে আসছে, এমন হইতে পারতো না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মনে এইরকম আসতে পারতো, অথবা মানুষের মনে এরকম আসতে পারতো যে মনে হয় আকাশের কোন উড়ন্ত পাখি ইব্রাহিমের দিকে দৌড়ে উড়ে চলে আসছে। যেন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ও আমার খলিল, তোমার পোষা পাখিগুলো কিন্তু উড়ে আসবে না, তোমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ জানেন? হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ রোপণ করবেন, যে গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ালেও শেষ করতে পারবে না। এই মাহফিলে বসতে পেরে আমরা সকলেই খুশি, এটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম। বান্দা
তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মাগরিবের পরে বসছি, মাহফিলে বসছি, এতে আমাদের নিয়ামত কি হলো? নিয়ামত তো বলা হয় আমার টাকা নাই, টাকা পাইলাম নিয়ামত, আমার চাকরি নেই, চাকরি পাইলাম নিয়ামত, ব্যবসায় লাভ হচ্ছে না, ব্যবসায় লাভ পাইলাম নিয়ামত, মাহফিলে বসলাম, এটা আবার কোন ধরনের নিয়ামত? প্রশ্ন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যেই যেথায় আমি আল্লাহ তাআলার কালামুল্লাহর তাফসীর হবে, ওই জায়গাগুলোতে যখন মানুষগুলো বসবে, আমি আল্লাহ তাআলা ওই মানুষের ঈমানকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মাহফিলে বসা মানে আমি আপনার ঈমান বাড়ার একটা ক্লাস, একটা পাওয়ার হাউস। এই সমস্ত মাহফিলে বসবো মানে আমার ঈমান বাড়বে। কথাটা কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এই জন্য শয়তান চাবে না আপনার ঈমান বাড়ুক, শয়তান চাবে না। এই এখানে আওয়াজগুলো যেন না করে, যারা দায়িত্বশীল থাকবেন, একজনের দায়িত্ব থাকবেন, কোনো ধরনের আওয়াজ যেন না করে। এজন্য শয়তান চাবে না আপনার ঈমান বাড়ুক, আপনাকে শাস্ত্রে বসায় রাখবে, আপনাকে ঘরে বসায় রাখবে, গল্প গুজবে রাখবে, আপনি কোরআনের তাফসিরে বসবেন, এটা শয়তান চাবে না। এজন্য যারা আপনারা এই জায়গাতে বসতে পেরেছেন, বুঝতে হবে আপনাদেরকে একজন ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, আপনার ঈমান বাড়ুক, এটা আল্লাহ তাআলা চাই। এই জন্য আপনাদেরকে এই মাহফিলের জন্য আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা বলেন? কারণ এই মাহফিলে আসতে গেলে পারমিশন লাগবে, কবুল লাগবে। আল্লাহ কবুল করলে আপনি আসতে পারবেন, কবুল না করলে কি করা যাবে না? আসা যাবে না। আবার আসার পরেও কিছু মানুষ অমনোযোগী থাকবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না, তাদেরকে আল্লাহ তাআলা আসবে ঠিক, কিন্তু এরপরেও তৌফিক দিচ্ছে না। কোরআন ও হাদিস থেকে কথাগুলো শুনে তার ঈমান বাড়ুক, আল্লাহ তাআলা সেই তৌফিক দিচ্ছে না। এজন্য আমরা আমাদের ঈমান বাড়ুক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, সেই আয়াত ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ অল্প সময় কথা বলবো। আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা, এই যুবক ভাইয়েরা কথা বইলো না, একটু মেহরবানি করে অল্প সময় একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি কথা বলো, আসলে আমি কথা বলতে পারবো না। আমি কিন্তু আসলে তোমরা জানো কি জানো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়, এই গ্রামের মুরব্বীদের দোয়ায় আল্লাহ তাআলা অনেক জায়গাতে বয়ান করার তৌফিক দান করে। তো অল্প সময়ে এমন মানুষে আসলে কখনো বসা হয় নাই। আলহামদুলিল্লাহ গ্রামের একটা মায়া মহাব্বতে বসেছি, এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শোনার আহ্বান, অনুরোধ রইল। যারা দাঁড়িয়ে আছো মেহরবানি করে একটু বসে গেলে আমি খুব খুশি হব। আজকের বয়ান আমি যুবকদেরকে নিয়ে করব। যেই বিষয়টিকে বলতেছিলাম, আমরা সকলেই জানি আমরা মারা যাওয়ার পর কবরে প্রশ্ন হবে কয়টি? 3টি। কয়টি? 3টি। কবরে কোন 3টি প্রশ্ন হবে আমরা সকলেই জানি। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই 3টা প্রশ্ন হবে। তো রাসূল বলেন যে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ তার এক পা, এক চুল পরিমাণ নড়াতে পারবে না, নাড়াইতে পারবে না। এখন আমাদের জানতে হবে আজকের আলোচ্য বিষয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন যে করবেন, কি কি প্রশ্ন? প্রশ্ন যদি জানি আমরা উত্তরগুলো খুঁজতে ভালো হবে, উত্তরগুলো জানতে ভালো হবে, উত্তরগুলো সাজাইতে ভালো হবে। 1 নম্বর আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। 5টা প্রশ্ন কি কি? দ্বিতীয় আলোচ্য বিষয়, কিয়ামতের মাঠে যে আমাদেরকে প্রশ্নগুলো করবেন, কিয়ামতের মাঠের অবস্থাটা কেমন হবে,
ভালো হবে নাকি বিভীষিকা মুহূর্ত হবে? আমাদের জন্য কি আরামদায়ক রাখবেন কিয়ামতের মাঠ, নাকি কি অবস্থায় রাখবেন? দ্বিতীয় আলোচ্য বিষয় হবে কিয়ামতের মাঠের অবস্থা। 3 নাম্বার আলোচ্য বিষয়, কিয়ামতের মাঠ তো থাকবে বড় বিভীষিকা মুহূর্ত। হাদিসটা আপনাদেরকে যখন শোনাবো বুঝতে পারবেন কিয়ামতের মাঠ কত বিভীষিকাময় থাকবে। সেই বিভীষিকাময় মুহূর্তে কিয়ামতের মাঠে আমার এই বিভীষিকা থেকে বাঁচতে চাইলে, কিয়ামতের মাঠের আযাব থেকে বাঁচতে চাইলে আমাকে দুনিয়াতে কি করতে হবে, কি কাজ করলে পড়ে আমি কিয়ামতের মাঠে ওই বিভীষিকার আযাব থেকে বাঁচতে পারবো, সেটা হবে তৃতীয় আলোচ্য বিষয়। জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? সবগুলো কথা ইনশাআল্লাহ পুরানো হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক বলবো, এমন নয় স্বাভাবিক বলবো তা নয়। সবগুলো আলোচনা ইনশাআল্লাহ রেফারেন্স ভিত্তিক পুরানো হাদিস থেকে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন, সেগুলি বলে আমিন। প্রথম বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামি তিরমিজির 2416 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। কিয়ামতের মাঠ কেমন হবে, মাঠের অবস্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন হাদিসে। জামে তিরমিজির 2421 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة أدنيت الشمس من العباد حتى تكون قيد ميل أو اثنين। প্যারা নবী বলেন, কিয়ামত এমন বিভীষিকা মুহূর্ত হবে রে উম্মত, ও আমার উম্মতেরা, তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আবার জীবিত হবা, আবার জীবিত হওয়ার পর কিয়ামতের মাঠে তোমাদের দাঁড়াতে হবে রে উম্মত। ও উম্মত, জানো কিয়ামতের অবস্থা কেমন হবে জানো? ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামস, যখন কিয়ামতের মাঠ কায়েম হবে তখন মাথার উপরে যে সূর্য, সেই সূর্যটা মাথার কাছে আনা হবে। হাত্তা তাকুনা কিদা মাইলিন আও ইসনাইন। প্যারা নবী বলেন, সূর্যটা মানুষের মাথার 1 মাইল দূরত্বে বা 2 মাইল দূরত্বে থাকবে। বর্ণনাকারী সাহাবী মিকদাদ বলে, রাসূল যে বলেছেন 1 মাইল অথবা 2 মাইল দূরত্ব থাকবে, এর দ্বারা কি জায়গার মাইল বুঝাইছে নাকি সুরমার মাইল বুঝাইছে আমি জানি না। এতে বোঝা যায় সূর্যটা মাথার 1 থেকে 1.5 হাত উপরে থাকবে। قال فتسعرهم الشمس। প্যারা নবী বলেন, সূর্যের এত তাপ থাকবে, এত তাপ যে সূর্য মানুষগুলোকে জ্বলসে দিবে, জ্বালিয়ে দিবে। সূর্যটা মানুষদেরকে জ্বলসে দিবে, জ্বালিয়ে দিবে। ফায়াকুনুনা ফিল আরুকি বিকদরি আমালিকুম। প্যারা নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতরা, ও আমার উম্মতরা, তোমরা যতটুকু আমল করবা, যতটুকু গুনার কাজ করবা, গুনার কাজ সমপরিমাণ গামের মধ্যে তোমরা হাবুডুবু খাবা। আর গাম বুঝেননি আপনারা? আমার গ্রামের মানুষ, আমি যে ভাষায় কথা বলি আপনারা তো সে ভাষাই নাকি? অনেক জায়গায় দেশ বিদেশে অনেক জায়গায় গেলে ভাষার মিল পাওয়া যায় না। সিলেটের ঢাকার এক বক্তা বলে, সিলেটে গেছি বয়ান করতে, 2 ঘন্টা বয়ান করার পরে এক বক্তা বলতেছে আর কি, 2 ঘন্টা বয়ান করার পরে সিলেটি মানুষ বলতেছে, হুজুর কি গু খাইবেন, কালা গু খাইবেন না লাল গু খাইবেন?
ভিজা গু খাইবেন না শুকনো গু খাইবেন? হুজুর কয়ে 2 ঘন্টা বয়ান করে এখন গু খাওয়াইব, আবার গু আর আবার কোয়ালিটিও ভিজা গু আবার শুকনা গু। বুঝেন না বিষয়টা? আসলে কি গু খাওয়াইতে বলছে নাকি হেদের দেশের ভাষা বলছে? হেদের দেশের ভাষা বলছে। তো আলহামদুলিল্লাহ আমার গ্রামের মানুষ আমার ভাষা বুঝবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, রাসূল বলেন উম্মত তোমরা তোমাদের গাম, তোমরা তোমাদের গুনার সমপরিমাণ গামের মধ্যে হাবুডুবু খাবা। ফামিনহুম মাইয়াকুযুহু ইলা কিবাইহি ওয়া মিনহুম মাইয়াকুযুহু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুযুহু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা। প্যারা নবী বলেন কারোর গামের পরিমাণ হবে পায়ের টাকনো পরিমাণ, কারো গামের পরিমাণ হবে হাঁটুর সমান, কারো গামের পরিমাণ হবে কোমর সমান, কারো গামের পরিমাণ হবে চেহারা সমান। সে তার গামের মধ্যে হাবুডুবু খাবে। আরে রাসূল তো এই কথাটা বলেছিল সাহাবাদেরকে উদ্দেশ্য করে, কারণ সাহাবেরা সারাদিন আমলে ব্যস্ত থাকতেন, গুনাহ করতেন না। এই যে মাঝে মধ্যে 2-1টা গুনাহ সাহাবীদের গুনাহ নাই, সাহাবীরা গুনাহ করলেও সাথে সাথে তওবা করতেন। তাদের ব্যাপারে রাসূল বলেছেন যে তারা জান্নাতি। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন আমি সাহাবীদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সেই সাহাবী জান্নাতি সাহাবীগুলোর ব্যাপারে রাসূল বলতেছেন ও সাহাবী তুমি তোমার গুনাহের কারণে কিন্তু তোমার কারো গাম হবে টাকনু পরিমাণ, কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে কোমর পরিমাণ। আমরা যে গুনাহ করি কি বলেন আমাদের গাম কি টাকনু আর হাঁটু সমান হবে? আহা রাসূলের কথা সত্য, কি বলেন? আরে রাসূলের কথা সত্য কিনা বলেন। রাসূল বলে উম্মত কিয়ামতের এই বিভীষিকা মুহূর্ত তুমি খেয়াল করো। কিয়ামতের মাঠে তোমার মাথার উপরে সূর্য থাকবে, সেই সূর্যটা কিন্তু তোমাদেরকে জ্বালিয়ে দিবে, জ্বলসে দিবে। উম্মত তুমি দুনিয়াতে যত গুনাহ করবা গুনাহের সমপরিমাণ তুমি গামের মধ্যে হাবুডুবু খাবা। সেই বিভীষিকা মুহূর্তে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? 5টি প্রশ্ন করবেন। সেই 5টি প্রশ্ন কি? জামি তিরমিজির 2416 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة إذا لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। প্যারা নবী বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে 5টি প্রশ্ন করবে। 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষে এক কদম আগেও যাইতে পারবে না, আবার এক কদম পিছাইতেও পারবে না। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে 5টা প্রশ্ন করবে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 3 নাম্বার ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবহু, 4 নাম্বার ওয়া ফিমা আনফাকহু, 5 নাম্বার ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আর রাসূলের কথা বলতেছি, আপনাদের ভালো লাগতেছে না? রাসূল মদিনায় যাইতে আমরা সকলেই চাই। মদিনার জন্য আমাদের মনটা কাঁদে, কাঁদে কি কাঁদে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা বলে? মদিনার নাম কত সুন্দর,
মদিনা কিরেছে অন্তর সেই মদিনার পথে আমি সেই মদিনার পথে আমি যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার প্রবল হাওয়া মন করেছে পাগল পারা মদিনার প্রবল হাওয়া মদিনা মন করেছে পাগল পারা সেই মদিনার দুলু বালি আমি সেই মদিনার দুলু বালি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন যেই কথাটা বলতেছিলাম রাসূলের কথা আমাদের নবীজির কথা রাসূল বলেন পাঁচটা জিনিস তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে আমাকে আপনাকে এক নাম্বার আন উমরি ফিমা আফনাহু তুমি তোমার জীবন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে একটা জীবন দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম এই হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে নষ্ট করেছো বান্দা উত্তর দাও আমাদের এই হায়াতটা কে দিয়েছে আর জোরে বলতে হবে হায়াতটা কে দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে দয়া করে বানাইছেন কত যত্নের সাথে বানিয়েছেন আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 13 নম্বর 14 নম্বর আয়াতে বলেন বান্দা আমি তোমাকে কত যত্ন করে বানাইছি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এমন একটা নিরাপদ নগরী এমন একটা সংরক্ষিত স্থানে তোমাকে আমি লালিত পালিত করেছি এমন একটা সংরক্ষিত স্থানে করারিম মাকিন এমন একটা সংরক্ষিত স্থানে তোমাকে আমি সৃষ্টি করেছি বান্দারে যেখানে কোনো ডাক্তারের হাত চলে যেখানে দুনিয়ার কোনো মানুষের হাত চলে না বান্দারে তুমি দেখো যে মানুষটা মায়ের পেট থেকে জন্মন্ধ হয়ে বাইর হয় দুনিয়ার কোনো ডাক্তার তাকে চোখ দিতে পারে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইছি সুম্মা খলাকনাল আলাকাতা মুদগা অতঃপর আমি আল্লাহ তাআলা এই এক ফোঁটা রক্তকে গোশতের টুকরো বানিয়েছি সুম্মা খলাকনাল মুদগাতা ইযামা আমি আল্লাহ তাআলা সেই গোশতের টুকরোটাকে একটা হাড্ডি বানিয়েছি হাড় বানিয়েছি ফাকাসাউনাল ইযামা লাহমা বান্দারে আমি আল্লাহ তাআলা সেই হাড়ের মধ্যে গোশত বিছিয়ে দিয়েছি বান্দা সুম্মা আনশানাহু খালকান আখর অতঃপর তুমি একটা সুন্দর অবয়ব গঠন রূপ ধারণ করেছো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দেখো আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি সুবহানাল্লাহ আরে আমাদেরকে কে বানিয়েছেন আল্লাহ তাআলা বানিয়েছেন এখন প্রশ্ন হইতে পারে দুনিয়ার এমন অনেক জ্ঞানী আছে নাস্তিক এ বলে যে আল্লাহ আমাদের বানায় নাই আমরা এমনি তৈরি হয়ে গেছি
নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে কয় সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, বান্দারে তোমাকে যে আমি বানিয়েছি এর প্রমাণ হলো এত সুন্দর করে বানাইলাম, তারপরে কিন্তু তুমি অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আরে দুনিয়াতে আমি যদি একটা জিনিস বানাই, আমি ইচ্ছা করলে একটা বাইরে বানাতে পারি, ঠিক কিনা? আর যদি সে নিজে নিজে তৈরি হয়, নিজে নিজে যদি তৈরি হয়ে যায়, আমি যদি নিজে নিজে তৈরি হইতাম, আমি কখনো চাইতাম না দুনিয়ার মায়া ত্যাগ করে আমি কবরে জায়গা। আমি কখনো চাইতাম না মায়ের বন্ধন, বাবার বন্ধন, ভাই বেরাদরের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, ভাই বোনের বন্ধন নষ্ট করে কবরে যামু, তা আমি কখনোই চাবো না কি? কারণ দুনিয়াটা অনেক মায়ের একটা বন্ধন, ভাই ভাইয়ের মধ্যে মায়ের বন্ধন, সন্তান মা বাবার সাথে মায়ের বন্ধন, স্বামী স্ত্রীর মধ্যে মায়ের বন্ধন, মানুষের রক্ত আত্মীয়র সাথে একটা মায়ার বন্ধন মিশে আছে। বান্দা তুমি যদি নিজে নিজে তৈরি হইতা তাহলে কখনো মৃত্যুবরণ করতা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমাকে বানাইছি এর প্রমাণ হলো আমি কয়েকদিন পরে তোমাকে আবার মৃত্যু দিয়া দিব। বান্দারে তুমি আবার কয়েকদিন পরে মৃত্যুর কুলে ঢইলা পড়বা, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হইতে পারে, ঠিক আছে আল্লাহ বানাইছে মানলাম, মারা যাব মানলাম, মরে যাওয়ার পরে সব শেষ, কি বলেন? মরে যাওয়ার পরে সব শেষ? আল্লাহ তাআলা সাথে সাথে পরের আয়াতে বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, বান্দা তুমি মনে কইরো না তোমাকে আর কখনো তুমি মারা যাবে, কবরে মিঠা যাবা, কবরে তুমি মিশা যাইবা, আবার তুমি মাটি হয়ে যাবা, তুমি শেষ হয়ে যাইবা। বান্দা এটা তুমি কখনো মনে কইরো না। বান্দা আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে আবার পুনরুত্থান করব, আবার পুনরায় জীবিত করব। আল্লাহ তাআলা আমাদের পুনরায় আবার কি করবেন? জীবিত করবেন। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা জীবিত যে করবেন দুনিয়াতে এর প্রমাণ দেখাইছেন। শুনবেন সূরা বাকারার 260 নম্বর আয়াত, সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আরে খলিলুল্লাহ নবী, আমাদের জাতির পিতা। আমাদের কিসের পিতা? জাতির পিতা। ভাই বসেন, মেহরবানি করে বসেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন মাওলা, আপনি আমাকে একটু দেখান। কল আওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও আমার খলিল তুমি কি তা বিশ্বাস করো না? কলা বালা। ইব্রাহিম বলে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমি ইব্রাহিম, আমি খলিল। ওগো মাওলা তোমার খলিল, তুমি আমাকে যেভাবে পরীক্ষা করেছো আমি সেভাবেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মাওলা। কিন্তু মাওলা আমি বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্নি কলবি। মাওলা গো তারপরে আমার অন্তরের প্রশান্তির জন্য আপনি একটু দেখান, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন মাওলা, আপনি একটু দেখান মাওলা, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরো, 4টা পাখি ধইরা তুমি নিজের দিকে পুষ মানাও। পুষ মানানি বুঝেন? আমাদের দেশে কি কয়? পুষ মানানি তো বলে নাকি, কি বলে এটাকে? পুষ মানানি তো বলে না, পুষা। আসলে আল্লাহ তাআলার মেহেরবানি, যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিমকে, যে ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে পাখিগুলোকে পুষ মানাও নিজের দিকে। পুষ মানানি অর্থ হলো পাখিটা দূরে, আপনি এখানে, আপনি এর ইশারা করছেন অথবা শীষ দিছেন অথবা ডাক দিছেন, সে দূর দিয়ে আপনার কাছে চলে আসবে, এটার নাম হলো পুষ মানা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম 4টা পাখি ধরো,
চারটা পাখিকে তোমার দিকে পুষ মানাও, পুষ মানায়া এই চারটা পাখিকে তুমি জবাই করো, জবাই করে সবগুলো পাখিকে তুমি টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করো, টুকরো টুকরো করে একসাথে মিক্স করো, অতঃপর চারটা ভাগ করো, চারটা ভাগ করো। কলাম ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এই চার খণ্ড, এই চার ভাগকে তুমি চারটা পাহাড়ের মধ্যে রাখবা, চারটা পাহাড়ের মধ্যে রাখবা। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি চারটা পাহাড়ের মধ্যে চারটা ভাগ রাইখা মাটি আইসা তুমি তোমার পাখিগুলোকে ডাক দিবা, পাখিগুলোকে ডাক দিবা। তো দেখবা তোমার পাখিগুলো তুমি যেভাবে ডাক দিতা সেভাবে তুমি ডাক দিবা, দেখবা যে তোমার পাখিগুলো তোমার দিকে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে লেখেন তিনি তাই করছেন। কইরা চারটা পাখি জবে কইরা টুকরো টুকরো করে গুলো মিক্স করে তারপর চার পাহাড় চারটা বাঘ রাইখা দিছে, রাইখা তিনি তার মতো করে ডাক দিছেন, সবগুলো পাখি দৌড়ে এসেছে। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হলো, পাখির বৈশিষ্ট্য হলো উড়ে উড়ে আসা। পাখির বৈশিষ্ট্য কি? উড়ে আসা। আল্লাহ তাআলা যে বললেন ইব্রাহিম তুমি ডাক দিলে পাখিগুলো দৌড়ে আসবে, কারণ কি? কারণ হলো যদি পাখি উড়ে আসে তাহলে এমনও হইতে পারে এক পাখিগুলো না, অন্য পাখি, উড়ন্ত পাখি আকাশে উড়তেছিল, এমন একটা পাখি উইরা চলে আসছে, এমন হইতে পারতো না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মনে এইরকম আসতে পারতো, অথবা মানুষের মনে এরকম আসতে পারতো যে মনে হয় আকাশের কোন উড়ন্ত পাখি ইব্রাহিমের দিকে দৌড়ে উড়ে চলে আসছে। যেন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ও আমার খলিল, তোমার পোষা পাখিগুলো কিন্তু উড়ে আসবে না, তোমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ জানেন? হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ রোপণ করবেন, যে গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ালেও শেষ করতে পারবে না। এই যে এখন সুবহানাল্লাহ যারা বলছেন, এখন এই মুহূর্তে আপনার নামে একটা গাছ, এমন একটা গাছ রোপণ হয়ে গেছে, আবার বলছেন আরেকটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমরা জীবিত হব, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। ওই যে হাদিসটা বলতেছিলাম, রসুল বললেন আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার, তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা কত যত্ন করে বানাইছি, বান্দা এই হায়াতটা তুমি কিভাবে ব্যয় করছো, উত্তর দাও। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা আমি তোমাকে যৌবন বানিয়েছিলাম, ও যুবতী বোন। আল্লাহ তাআলা বলবে, ও যুবতী তোকে আমি যুবতী বানিয়েছিলাম, ও যুবক তোকে আমি যৌবন দিয়েছিলাম, জোয়ান কালটাকে তুমি কিভাবে ব্যয় করেছো আমার কাছে হিসাব দাও। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে প্রশ্নগুলো আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা প্রশ্নগুলো করবেন। প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ এক চুল সামনে আগাইতে পারবে না, পিছাইতেও পারবে না। তাহলে 1 নম্বর প্রশ্ন কি করবেন আল্লাহ? আমি আমার হায়াতটা কিভাবে ব্যয় করলাম, কিভাবে কাটাইলাম, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা যৌবন কাল দিয়েছে। কি কাল দিয়েছে? যৌবন কাল দিয়েছে। যৌবন কাল আমি কিভাবে ব্যয় করলাম, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? হিসাব দিতে হবে। 3 নাম্বার, ওয়ামালি ফিমা ইকতাসাবহু। প্যারা নবী বলেন 3 নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা তুমি যে দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো হিসাব দাও। হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? সুদের মাধ্যমে উপার্জন করেছো নাকি ঘুষের মাধ্যমে উপার্জন করেছো নাকি ব্যবসার মাধ্যমে উপার্জন করেছো? বান্দা হিসাব দাও। কার কথা? রাসূলের কথা।
আমাদের রাসূল বলেছেন, আমি আপনি যে সম্পদ উপার্জন করতেছি, যে আয় করতেছি, এই আয়ের হিসাব দিতে হবে। হালাল পথে যদি আয় হয়, আল্লাহ তাআলার কাছে সেই দিন পার পাওয়া যাবে। আমার আয়টা যদি হারাম পথে হয়ে যায়, সেই দিন আমি দড়া খেয়ে যাব। এ বাইরে একটু বসেন, অল্প সময়, আর আজানে বেশি সময় নেই, বসেন একটু, বসলে ভালো হবে, সবাই বসেন। যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা ওই বিভীষিকা মুহূর্তে, মনে আসেনি কি বিভীষিকা হবে? মাথার উপরে সূর্য থাকবে, সেই বিভীষিকা মুহূর্তে আল্লাহ তাআলা 3 নাম্বার আমাদেরকে প্রশ্ন করবেন। রাসূল বলেন, আমি আপনি ধন সম্পদ যে কামাইতেছি, উপার্জন করতেছি, এগুলো কিভাবে কামাইলাম, কিভাবে উপার্জন করলাম, এগুলো আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। 4 নাম্বার, ওফিমা আনফাকহু, বান্দা তোমাকে যে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, এগুলো আবার কিভাবে ব্যয় করেছো, এগুলো আবার কিভাবে ব্যয় করেছো বান্দা, এগুলোর হিসাব দাও। 4 নাম্বার হলো, আমি ধন সম্পদ যে আমি পাইলাম, এগুলোকে আমি কিভাবে ব্যয় করলাম, গান বাজনা করে ব্যয় করলাম নাকি তাফসির মাহফিল করে ব্যয় করলাম? দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আরে কোরআন তাফসির শুনলে সওয়াব হয়, নেকি হয়। গান বাজনার আসর করলে, বাউল ফাউলদের আসর করলে গুনাহ হয়, এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়, ঠিক কিনা বলে? তো আমার টাকা দিয়ে আমি কোরআনের মাহফিল করলাম নাকি আউল ফাউল বাউল দিয়ে গান বাজনা করলাম, এগুলো কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আপনার টাকা ব্যয় করবো, এটাও হিসাব করে ব্যয় করতে হবে। ইয়াবা গাঞ্জা বাবার পিছনে টাকা ব্যয় করা যাবে না, নেশা দ্রব্যের পিছনে টাকা ব্যয় করা যাবে না, অবৈধ প্রেম প্রীতির জন্য টাকা ব্যয় করা যাবে না, গুনাহর অনুষ্ঠান হবে, গান বাজনা হবে, সেইখানে টাকা দেওয়া যাবে না। সেখানে যদি আপনি টাকা দেন তাহলে হারাম হবে, গুনাহগার হবেন। আপনি যে একটা গানের আসরে টাকা দিলেন, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলবেন, ধন সম্পদ আমি দিয়েছি ভালো পথে ব্যয় করার জন্য, খরচ করার জন্য, কেন তুই হারাম পথে ব্যয় করলি, গানের পথে ব্যয় করলি, কেন তুই গান বাজনার আসর জমাইলি? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা বলেন? 5 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা বলবেন, ওমাজা আমিলা ওমাজা আলিমা ফিমা আলিমা, যা জানছো এগুলোর উপর কতটুকু আমল করছো? আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, আমরা জানি না? জানি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তো অনেক কিছু জানতা, এগুলোর উপর কতটুকু আমল করছো বলো? যেই বিষয়টা বলতেছিলাম, কিয়ামতের বিভীষিকা মুহূর্ত, সেই মুহূর্তে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন আমাদেরকে করবেন। তবে প্রশ্নের উত্তরটা শান্তি মতো দেওয়া দরকার আছে না? এই মাথার আধাদ উপরে সূর্য রাইখা উত্তর দেওয়ার চাইতে শান্তিময় একটা জায়গাতে উত্তর দেওয়া দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য রাসূল এক হাদিসে বলেন যে 7 শ্রেণীর বান্দা এরকম আছে যাদেরকে আল্লাহ তাআলা সূর্যের তাপে রাখবেন না, সূর্যের নিচে রাখবে না, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে মাথার আধাদ উপরে সমস্ত মানুষের উপরে সূর্য থাকবে। আম্মা যে আয়েশা থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে রাসূল বলেন, মানুষগুলো সেদিন উলঙ্গ থাকবে, উলঙ্গ। আম্মা যে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মাহাতুল মুমিনিন, আমরা হলাম আপনার স্ত্রী, আমরাও কি সেদিন উলঙ্গ থাকবো? প্যারা নবী বলেন, আরে আয়েশা, ও আয়েশা, সেদিন এমন বিভীষিকা মুহূর্ত হবে, মানুষগুলো ইয়া নাফসি বলবে, মানুষ উলঙ্গ নাকি সে কাপড় পরিও তো তাও টের পাবে না। এমন একটা পেরেশানি মুহূর্ত থাকবে। সেই জায়গাতে রাসূল বলেন, 7 শ্রেণীর এমন বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। প্যারা নবী বলেন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, তবে আল্লাহর আরশের একটা ছায়া হবে। আল্লাহ তাআলা আরশের সিংহাসনে সেদিন বসবেন, সে আরশের একটা ছায়া পড়বে, সেই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। মানে হলো তাদের মাথার উপরে সূর্য থাকবে না, তারা গামের মধ্যে হাবুডুবু খাবে না। এই সাত শ্রেণী আমাদের জানা দরকার আছে না নাই? আরে কোন সাত শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে থাকবে জানা দরকার আছে না? এক নাম্বার আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। সুবহানাল্লাহ। এক নাম্বার রাসূল বলেন আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ বাদশাহ যে সমাজে নেই পরায়ণ হবে সে আরশের ছায়ার নিচে স্থান পাবে। চাই সে দেশের প্রধানমন্ত্রী হোক, চাই সে দেশের মন্ত্রী হোক, চাই সে দেশের এমপি হোক, চাই সে দেশের জনপ্রতিনিধির চেয়ারম্যান হোক, চাই সে এলাকার মেম্বার হোক, চাই সে সমাজের নেতা হোক, চাই সে গ্রামের মাতাব্বর হোক, চাই সে গোরের অভিভাবক হোক। কারণ গোরের একজন রাহাবর নেতা আছে না নাই? আছে। বাবা নেতা হয়, গোরের মুরব্বি সে নেতা হয়, সে কি গোরের মধ্যে নেই ইনসাফ করলো কিনা? যে গ্রামের মাতব্বর সে কি বিচারটা নেই ইনসাফ করলো কিনা? নেই বিচার করলো কিনা? যে গ্রামের মেম্বার সে নেই ইনসাফ মোতাবেক সে আমানতের সাথে কাজ করলো কিনা? যে চেয়ারম্যান সে আমানতের সাথে কাজ করলো কিনা? যে এমপি মন্ত্রী তারা আমানতের সাথে নেই ইনসাফের সাথে কাজ করলো কিনা? যে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সে দেশের মধ্যে নেই বিচার কায়েম করলো কিনা? সে নেই ইনসাফ প্রতিষ্ঠা করলো কিনা? আল্লাহ তাআলার দৃষ্টিতে যদি সেই শাসকগুলো সেই নেতাগুলো নেই বিচারক হয়, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কারা? যারা সমাজের নেতা যদি নেই ইনসাফ করে, নেই বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। আর যদি নেতাই নেই বিচার না করে, টাকা যেদিকে পাইলে সেদিকে সে ঘুরে, বর্তমান নেতাদের অবস্থা এরকম, গ্রামের মাতব্বরদের অবস্থা এরকম, দুপক্ষের সাথে আছে। যে টাকা দে সকালে এক পক্ষ লেগে বিকালবেলা আরেক পক্ষ টাকা দিছে, বিকালবেলা হের লগে। বহু মানুষ এমন পাইছি ভাই, গ্রামের মাতব্বর দিছে, মাতব্বর দিয়ে দুই দিকে আছে, যেদিকে চা পায় সেদিকে চলে, যেদিকে চার গরমটা একটু বেশি সেদিকের কথাই কয়, নেই বিচার করে না, টাকার দিকে তাকায় কথা বলে না। যে নেই বিচার করবে রাসূল বলেন তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার রাজুলুন শাবুন ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। প্যারা নবী বলেন দুই নম্বর ওই যুবক যেই যুবক জওয়ান বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। এই জন্য আমরা যারা যুবক আছি, যদি আমরা জওয়ান বয়সে ইবাদত করি, আমাদের স্থান কোথায় হবে? আরশের ছায়ার নিচে। এই জন্য রাসূল বলেন যুবক পাঁচটা জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। মুস্তাদরাকে হাকিমের ৭৮৪৬ নম্বর হাদিস, বাইহাকির শুআবুল ঈমানের ১০২৪৮ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস। প্যারা নবী বলেন পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে জওয়ান কালের তুমি মূল্যায়ন করো, কারণ বৃদ্ধকাল এসে গেলে আর ইবাদত করতে পারে না, দুর্বল হয়ে যায়।
আগের মতো আর নামাজ রোজা করতে পারে না, রুকু দিতে চায় কোমর ধরে ফেলে, মসজিদে হাইটা যাইতে পারে না, ঠান্ডা পানি লাগাইতে পারে না, ঠান্ডা ধরে ফেলে, এমনকি রাত্রেবেলা কখনো কখনো বিছানায় প্রস্রাব করে দেয়, ঠিক কিনা? যেন রসুল বলেন, বান্দা বৃদ্ধকাল আসার আগে জোয়ান কালকে তুমি মূল্যায়ন করো। শাবাবাকা কবলা হারামিক ওয়া সিহাতাকা কবলা সাকবিক, বান্দা তুমি অসুস্থতা হওয়ার আগে সুস্থতার নিয়ামত করো, কদর করো। ও ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে তুমি অবসরটাকে তুমি কদর করো, মূল্যায়ন করো। ও গিনাকা কবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। ধন পাইছো তো দান খয়রাত করো, মাহফিলে দান করো। দরিদ্রতা আসার আগে তুমি তোমার ধনাঢ্যতার মূল্যায়ন করো। ও হায়াতাকে কবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। রাসূল বলেন 5টা জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার বৃদ্ধকাল আসার আগে জোয়ানকালের মূল্যায়ন করো। 2 নাম্বার অসুস্থতা হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। 3 নাম্বার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। 4 নাম্বার দরিদ্রতা আসার আগে তুমি ধনাঢ্যতার মূল্যায়ন করো। 5 নাম্বার মৃত্যুর আগে তোমার হায়াতের জিন্দেগিটার মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। 2 নাম্বার ওয়ারজুলুন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা জোয়ান কালে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে মাহফিলের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার ওই সমস্ত বান্দারা যাদের মনটা সব সময় মসজিদের দিকে লেগে থাকে, মসজিদের দিকে মনটা পইরা থাকে। বলে জোহর পড়েছে, কখন আসর পড়বে, এই জন্য মনটা পইরা আছে। আসর নামাজ পইরা বাজারে গেছে, বলে কখন মাগরিবের আজান হবে, মনটা মসজিদে পইরা আছে। মাগরিবের নামাজ পড়ে বাসায় গেছে, খাবার খাইছে, খাবার খায় কিন্তু দিলটা পইরা আছে মসজিদের দিকে, কখন এশায়ের আজান হবে। প্যারা নবী বলেন, যাদের মনটা এমন ভাবে মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, প্যারা নবী বলেন, যাদের মনটা, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদের সাথে লেগে থাকে, রসুল বলেন, আমার নবী বলেন, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার প্যারা নবী বলেন, যারা একে অপরকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, একজনের সাথে মহব্বতের বন্ধন করে আল্লাহ তাআলার জন্য, আবার একজনের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর মহব্বত একসাথে হোক, এটা কে চায়? আল্লাহ তাআলা চায়। স্বামী স্ত্রী একসাথে হোক, তাদের মহব্বত অটুট থাকুক, কে চায়? আল্লাহ তাআলা। এই জন্য যে বান্দারা, আজান তো আরো 10 মিনিট সময় আছে, তো যেই কথা বলতেছিলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক, মজবুত থাকুক, আল্লাহ তাআলা চায়। এই স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মাতা পিতার সম্পর্ক, আমাদের যে রক্তের সম্পর্ক আছে, পাড়া প্রতিবেশীর সম্পর্ক আছে, বন্ধু বান্ধবের সম্পর্ক আছে, যেগুলো আল্লাহ বৈধ ঘোষণা করেছে, যদি আমি আল্লাহর জন্য সেগুলোকে মহব্বত করি, আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। রসুল বলেন, যারা আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে, যেমন প্রেম প্রীতি, বিয়ার আগে প্রেম প্রীতি, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, গুনার কাজ। এই জন্য যেই যুবক আল্লাহর প্রতি তাকায়া